3 বছর বা 36 মাস কিন্তু হয়ে গেছে আমাদের ড্রাগন চাষে, অর্থাৎ এটা মান্থলি এপিসোড 36। আর আপনাদেরকে বলেছিলাম যে এই মান্থলি এপিসোড 36 বা 3 বছরের পূর্তি যে মান্থলি এপিসোড, সেটাতে সম্পূর্ণ বাগান ঘুরে ঘুরে দেখাবো। এর আগে যত ভিডিও করেছি সম্পূর্ণ বাগান কিন্তু এক ভিডিওয়ে দেখানো সম্ভব হয়নি, কারণ সম্পূর্ণ বাগান দেখাতে গেলে একটু বড় হয়ে যায় ভিডিও। তো আজকে কিন্তু সম্পূর্ণ বাগান দেখাবো, সঙ্গে কোন কোন ভ্যারাইটিতে ফুল এসছে। এর আগের ভিডিওতে দেখেছিলেন যে বেশ কিছু ভ্যারাইটিতে ফুল এসছে, এই ভিডিওতে কিন্তু আরও বেশ কিছু ভ্যারাইটিতে ফুল এসে গেছে, সেগুলোও কিন্তু দেখে নেব। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। 36 মাস বা 3 বছর হয়ে গেল দেখতে দেখতে আমাদের ড্রাগন চাষে। আর এই 3 বছর হয়ে যাওয়ার মানে আপনাদেরকে কথা ছিল যে এই 3 বছরের এপিসোডে একদম গোটা বাগান, যতটা বাগান আছে আমাদের গোটাটাই দেখাবো আপনাদের। তো আমি অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করব সমস্ত বাগানটাই। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জাম্বু রেডের বাগান। এইটা গোটাটা কিন্তু একটা শুধুমাত্র জাম্বু রেডের মধ্যে, আর সামনে 2-1টা পোলে হয়তো আলাদা ভ্যারাইটি আছে, বাকিগুলো কিন্তু সমস্তটাই জাম্বু রেড। দেখতে পাচ্ছেন, এগুলো যদিও 2 বছরের গাছ, এগুলো 2 বছর করে বয়স হয়েছে, কিন্তু 3 বছরের গাছ যেগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এগুলো কিন্তু সমস্তটাই 2 বছরের গাছ, আর 3 বছরের গাছ কিন্তু এটা দেখতে পাচ্ছেন। এখানে গাছ কাটা হয়েছে আর কি প্রচুর, তবুও কিন্তু 3 বছরের গাছ দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু 3 বছরের গাছ, দেখতে পাচ্ছেন, গোড়ার দিকে দেখলেই বুঝতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ জাম্বু রেডের বাগান। আপনাদের অনেকেই চারার জন্য আমার কাছে কন্ট্যাক্ট করছেন, তো চারা কিন্তু প্রচুর, ম্যাক্সিমাম চারা আমাদের এই বাগানের চারা বুকিং হয়ে গেছে, অর্থাৎ জাম্বু রেডের ম্যাক্সিমাম চারা বুকিং হয়ে গেছে। যাদের কাটিং প্রয়োজন তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ কাটিং কিন্তু আর বেশি দিন দেওয়া সম্ভব হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাগন গাছে এবছর ফুল চলে আসবে। তো কাটিংয়ের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারেন, কারণ আমরা বেশি দিতেও পারবো না, কারণ অতিরিক্ত পরিমাণে কিন্তু অর্ডার এখন পড়ে রয়েছে, পেন্ডিং পড়ে রয়েছে অনেক অর্ডার। সেই কারণেই কিন্তু আমরা মানে বলে দিচ্ছি যে তাড়াতাড়ি যারা কাটিং নেবেন তারা তাড়াতাড়ি অর্ডার করে দিন। আর যারা রুটের চারা নিতে চান তারা কিন্তু ওয়েট করতে পারেন, সমস্যা নেই। রুটের চারা আমাদের রুটের জন্য দেওয়া থাকে সব সময়, তো রুটের চারা সারা বছর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই হচ্ছে গোটা জাম্বু রেডের বাগান। আমি সম্পূর্ণটা আপনাদের একসঙ্গে দেখানো যায় না, কোনো ভিডিওতেই দেখবেন না যে পুরো সম্পূর্ণ বাগান দেখানো আছে। তো এই আজকে চেষ্টা করব সম্পূর্ণ বাগান কিন্তু দেখিয়ে দিতে, কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যায়। এটা কিন্তু এই জাম্বু রেডের বাগানে একটা পালোরা গাছ দেখতেই পাচ্ছেন, কুঁড়ি চলে এসছে এবং ফুল ফুটছে। এটা তো জানেন পালোরা অসময় ফুল ফোটে, পালোরা অসময় ফল হয়। ইসরায়েলি ইয়েলো, এটা এর কিন্তু ফুল আসার সময় এখনো হয়নি, একটু বাকি আছে, কিছুদিন পরের থেকে কিন্তু ফুল চলে আসবে। তো মোটামুটি এটা হচ্ছে আমার জাম্বু রেডের বাগান। আর নতুন যে প্ল্যান্টেশনগুলো চলছে, এই যেগুলো নতুন প্ল্যান্টেশন, নতুন যে ছোট ছোট গাছ, এগুলো কিন্তু সম্পূর্ণটাই মোরাক্কান রেড দেওয়া আছে। এর উপরে হয়তো গ্রাফটিং করে কিছু ভ্যারাইটি চেঞ্জ করা হবে, কিন্তু মোরাক্কান রেড কিন্তু গোড়াতে এর পরে থেকে যত বাগান হবে সমস্ত বাগানে কিন্তু মোরাক্কান রেড অবশ্যই থাকবে। গোড়ায় অন্তত মোরাক্কান রেড থাকবে, আর কখনো জাম্বু রেড নিচে দেওয়া হবে না, অর্থাৎ জাম্বু রেড লাগানো হবে না, নিচে মোরাক্কান রেড দেওয়া হবে। ওর উপরে যদি কোনো ভ্যারাইটি প্রয়োজন হয় সেগুলো কিন্তু গ্রাফটিং করে দিয়ে দেওয়া হবে, কারণ মোরাক্কান রেডের থেকে ভালো রুট স্টক আর অন্য গাছে কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ মোরাক্কান রেডের ইমিউনিটি অনেক বেশি ভালো এবং রুট স্টক অনেক বেশি স্ট্রং হয়, সেই কারণেই কিন্তু আমরা মোরাক্কান রেড ইউজ করি। এবার চলে এসেছি পরের বাগানে। আর পরের বাগানে এখান থেকে আপনাদের প্রথম থেকে দেখাই ভ্যারাইটিগুলো বা গাছগুলো। এটা হচ্ছে জায়েন্ট হাওয়াই রেড, যেটা বলেছিলাম ট্রায়ালে আছে। তো ট্রায়ালে এটা দেখতে পাচ্ছেন, গাছের চেহারা তো খুবই সুন্দর, সঙ্গে আমরা কিন্তু গত বছর ফল পেয়েছিলাম, তো সেই ফল কিন্তু বেশ সুন্দর, বড় বড় সাইজের। মানে এখানে হাওয়াই রেড আপনারা জানেন হাওয়াই রেডের সাইজ অনেকটাই ছোট হয়, তো এটা জায়েন্ট হাওয়াই রেড কিন্তু জাস্ট 3 গুণ, মানে আপনি 2 গুণ বললেও ভুল হবে, 3 গুণ, 2 থেকে 3 গুণ বেশি কিন্তু বড় হয়।
জায়েন্ট ভায়োলেট, এগুলো সবই 3 বছরের গাছ, কিন্তু অতিরিক্ত স্টিম কাটিং কাটা হয়ে গেছে এগুলো থেকে, যার জন্যে এগুলোতে দেখতে পাচ্ছেন নতুন শ্যুট বেরোচ্ছে। এগুলোই কিন্তু বড় হয়ে এই জায়গাটা ভরাট হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন, এটা রয়্যাল রেড। তো রয়্যাল রেডে কিন্তু মোটামুটি খুবই সুন্দর, আপনারা দেখেছেন এর আগের বছরে ফ্রুট হয়েছে, প্রচুর পরিমাণে ফ্রুট হয়েছে। দেখতে পাচ্ছেন রয়্যাল রেডে পুরো একটা ডালে দেখতে পাচ্ছেন কত করে, 1 2 3 4 এরকম 4 5টা করে কিন্তু ফ্রুট হয়েছে, প্রচুর, মানে অ্যাগ্রেসিভ গ্রোথ যেমন সেরকম কিন্তু ফ্রুটও কিন্তু অ্যাগ্রেসিভ হয় এই রয়্যাল রেডে। নেক্সট মোরাক্কান রেডও কিন্তু মারাত্মক ভালো ভ্যারাইটি, সেটা আপনারা জানেন। দেখতে পাচ্ছেন এরও কিন্তু ফলের সাইজ একদম 500 গ্রামের নিচে আসে না। অরিজিনাল মোরাক্কান রেড সঙ্গে রোগ নেই বললেই চলে, জাস্ট নেই বললেই চলে। এইটা হচ্ছে জাম্বু রেডের যেটা একদম 3 বছর, যেটা হয় এই দুটো পোলে দেখতে পাচ্ছেন, এই দুটো নয়, এরপরে আরও দুটো আছে, এই 3টে 4টে পোলে হচ্ছে আমরা কিন্তু এখনও গাছ কাটিনি, 2 বছরের গাছ এগুলো, এই 3 বছরের গাছ এগুলো। দেখতে পাচ্ছেন পুরো ভর্তি, পুরো ভরাট হয়ে আছে গাছটা। একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন যে 3 বছরের গাছের চেহারা কি হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন, আর ওই সাইড থেকে দেখালে আরও ভালো বুঝতে পারবেন। এই দেখুন, এইগুলো কিন্তু 3 বছরের গাছ, এগুলো একদম সম্পূর্ণ 3 বছর বয়স হয়ে গেছে। অর্থাৎ মান্থলি এপিসোডের মানে যেটা 36 মান্থলি এপিসোড, 36-এর শুধুমাত্র 36 মান্থ হয়েছে কিন্তু শুধু এই গাছগুলোর। একটা দেখতে পাচ্ছেন, মানে একটা গাছই বুঝতে পারছেন কত পরিমাণ হয়ে গেছে। এবং এর ফ্রুটিংও কিন্তু এবছর আমরা অ্যাগ্রেসিভ ফ্রুটিং পাবো আশা করছি। 3 বছর কমপ্লিট হয়ে গেলে কিন্তু ড্রাগনের অ্যাকচুয়ালি খেলা শুরু অ্যাকচুয়ালি। যাই হোক, তো এগুলো নতুন প্ল্যান্টেশন, এগুলো সব মোরাক্কান রেড লাগানো আছে দেখতে পাচ্ছেন এদিকে, এবং এপারেও নতুন প্ল্যান্টেশন আমাদের আশেপাশে কিন্তু চারিদিকে কিন্তু করে ফেলেছি। যত জায়গা ফাঁকা আছে সমস্ত জায়গাতেই কিন্তু চেষ্টা করেছি নতুন প্ল্যান্টেশন করে জায়গা ভরাট করে ফেলতে। এই যে 2 লাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইসরায়েলি ইয়েলো, এখানে ইয়েলো ভ্যারাইটির দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে মোরাক্কান রেড। এবার এই বাগানের দৃশ্যটা সম্পূর্ণ দেখাবো, অন্যান্য ভ্যারাইটিগুলোও দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে এগুলো জাম্বু রেড, রয়্যাল রেড, জাম্বু রেড, মোরাক্কান রেড সবই দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে পালোরা হয়তো কুঁড়ি এসছে, আগেও দেখালাম। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এর কিন্তু পালোরাটা এইটাই সবচেয়ে বেশি পরিমাণে কুঁড়ি এসছে এবং ফুল ফুটে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন কত একটা ফুল ফুটবে আজকে। তো এখানে কিন্তু এবং কুঁড়িও এসছে অগন্তি, প্রচুর পরিমাণে। দেখতে পাচ্ছেন সব জায়গায় কুঁড়ি আছে, কত কুঁড়ি লাগবে, প্রচুর। মানে পালোরায় আমার দেখা হলুদ ভ্যারাইটির মধ্যে সব থেকে ভালো ভ্যারাইটি আমার মনে হয় ইকুয়াডোর পালোরা। এরপরে ইসরায়েলি ইয়েলো, এর কিন্তু এখনও কুঁড়ি আসেনি। এরপরে আরও অন্যান্য ভ্যারাইটিতে আমি দেখাচ্ছি, আরও নতুন কিছু ভ্যারাইটিতেও কুঁড়ি এসছে এর আগের ভিডিওতে, যেগুলো আমি দেখাতে পারিনি। এটা লেমন ইয়েলো, এরও কুঁড়ি আসেনি কিন্তু, মানে কুঁড়ি আসবে। আর গত বছর ফল হয়েছিল, এবছরও কুঁড়ি আসবে আশা করছি, ফল হবে। নেক্সট এটা হচ্ছে ফ্র্যাঙ্কিস রেড। তো ফ্র্যাঙ্কিস রেডে কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ ফ্র্যাঙ্কিস রেডে কিন্তু বেশ অপেক্ষা করতে হয় কুঁড়ি আনার জন্য। যে দেখতে পাচ্ছেন কুঁড়ি কিন্তু এসে গেছে, এবং একটা নয় বেশ কিছু কুঁড়ি এসছে। দেখতে পাচ্ছেন একটা বেশ অনেকগুলোই কিন্তু কুঁড়ি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। দেখুন এই যে অনেকগুলো কুঁড়ি এসছে। যাই হোক, এবছর আমরা ফ্র্যাঙ্কিস রেড দেখতে পাবো আশা করছি। এবং ফ্র্যাঙ্কিস রেড আপনারা জানেন ওয়ার্ল্ডের সবথেকে মিষ্টি ড্রাগনের মধ্যে একটা। নেক্সট হচ্ছে এটা আমাদের লিসাতে কিন্তু এখনও ফুল দেখা যায়নি, কুঁড়ি দেখা যায়নি। নেক্সট হচ্ছে আসন্তা 3-তেও কিন্তু কুঁড়ি দেখা যায়নি, বা আসন্তা গ্রুপের কোনো ভ্যারাইটিতে কিন্তু কুঁড়ি দেখা যায়নি। একটা গডজিল্লাতে কুঁড়ি দেখতে পাইনি। এটা হচ্ছে মালয়েশিয়ান রেড বা সুইট হোয়াইট, কনি মেয়রেও কিন্তু দেখা যায়নি এখনও কুঁড়ি।
তবে কনিমিয়রে আশা করছি কুঁড়ি দেখা যাবে খুব তাড়াতাড়ি, কারণ আমাদের যেহেতু ব্রুনি, কনিমিয়র আর কাতিভান আরুম এই তিনটে ভ্যারাইটি সেম, মানে সেম গ্রুপের, তো ওদের কিন্তু কুঁড়ি আসা শুরু করলে সবারই আসবে। ব্রুনিতে যেহেতু এসে গেছে তাই ওরও কিন্তু কুঁড়ি চলে আসবে কনিমিয়রে। এটা কলম্বিয়ানা ইয়েলো, তো ফলগুলো কিন্তু একদম হারভেস্টের যোগ্য হয়ে গেছে, এবার কিন্তু আমরা পেড়ে বা কেটে খেতে পারি। নেক্সট এটা আরমান্ডোতে কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। এই গাছটাতে এখনও দেখতে পাইনি, কিন্তু পরের গাছটাতে কিন্তু কুঁড়ি এসছে। হাওয়াইয়ান অরেঞ্জ হাইব্রিড এরও কিন্তু কুঁড়ি আসেনি এখনও, তবে ব্রুনিতে কিন্তু কুঁড়ি এসে গেছে, কুঁড়ি দেখা যাচ্ছে এবার ওদের। এ দেখতে পাচ্ছেন ব্রুনি, এ দেখুন ছোটো কুঁড়ি কিন্তু বেরোচ্ছে এখন। এ দেখুন, এর কিন্তু প্রচুর ফল হয়, মানে এক সঙ্গে কিন্তু অনেক করে পুরো গাছ কিন্তু ভরে যায় ফলে। আর ব্রুনির ফুলের কালার আপনারা জানেন, ব্লুইশ পিঙ্ক কালারের ফুল। আর আরমান্ডোর ফুল এসছে বললাম, আরমান্ডোর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরমান্ডোর ফুল কিন্তু বড় হচ্ছে। নেক্সট এটা এক্সে কুঁড়ি আসেনি এখনও। আচ্ছা, সুগার ড্রাগনে কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে, আমি দেখেছি, সেটা একটু খুঁজে দেখতে হবে। আচ্ছা, এই যে সুগার ড্রাগন, এই যে কুঁড়ি এসছে, এ একটা আর এ একটা। সুগার ড্রাগনে কিন্তু কুঁড়ি এসছে। সুগার ড্রাগন ছাড়াও ডিজার্ট কিংয়েও কিন্তু আমি দেখেছি একটা সম্ভবত কুঁড়ি এসছে, এই যে এই ডিজার্ট কিংয়ের কুঁড়ি। আচ্ছা, আমার এই পদ্মগুলো 4টে ভ্যারাইটির পদ্ম লাগানো আছে। এইটাতে 5টা অ্যাকচুয়ালি, এইটাতে 2 রকম পদ্ম লাগানো আছে। এটা বাড়িতে একটা ছিল, আর একই সাদা কালারের আর একটা গ্রিন স্কিন রেড ফ্লেশ, একটু স্লো গ্রোথ, তবে কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা ব্ল্যাক আফ্রিকানা, আমি কিন্তু জল বন্ধ রেখেছিলাম, একটু ফাঙ্গাসের ইফেক্ট হচ্ছিল, জল বন্ধ রাখতে কিন্তু একটু ব্ল্যাক আফ্রিকানাটা একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে। তো এতে কোনো ক্ষতি নেই, এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাচিওর, 2 বছর 2.5 বছরের ডাল এগুলো। তো একটু যখন এর আবার গ্রোথ আসবে, মানে একটু কালার ঠিক হবে, সেটা হচ্ছে জল একটু ঠিকঠাক দিয়ে দিলে আবার কিন্তু কালার ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে এটা বেবি চেরাডোতে কিন্তু আমরা এখনও ফুল দেখতে পাইনি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি এটাতেও ফুল দেখতে পাবো। রেড অ্যাপেল ড্রাগনে এবছর শিওর ফুল দেখতে পাবো। আর রেড অ্যাপেল ড্রাগনের একটা অসুবিধা কি, দেখুন প্রত্যেকটা ডালের মাথা কিন্তু কাটা, অন্যান্য ভ্যারাইটির মতন কিন্তু ডালের মাথা কাটেনি এরকম মানে নেই। প্রত্যেকটা ডালের একটা ডাল শুধু দেখার জন্য আমি কিন্তু কাটিনি, যেটা বাড়ে কত, তো সেটা দেখতে পাচ্ছেন মাটি দিয়ে বেড়ে কিন্তু লতিয়ে চলে যাচ্ছে। তো এই ভ্যারাইটিটার হচ্ছে এই খাসিয়াত যে এর যদি আপনি না কাটেন, ডাল ঝুলছে যেগুলো, সেগুলো যদি না কাটেন, সেগুলো কিন্তু এরকম বেড়ে লম্বা হয়ে মানে হতেই থাকবে, চলেই যেতে থাকবে, কিন্তু থামবে না। তো আমি দেখবো এটা কতটা বড় হয়, আলটিমেট গ্রোথ থামি কিনা। তো নেক্সট হচ্ছে থিক কিং, আশা করছি থিক কিংয়েও খুব তাড়াতাড়ি আমরা ফুল দেখতে পাবো। সেরকমই গাছের কিন্তু চেহারা খুবই সুন্দর আছে, খুবই হেলদি আছে। আসন্তা গ্রুপের কোনো গাছেই আমি কুঁড়ি দেখিনি এখনও, তাই আসন্তা 5-এও আশা করছি না কুঁড়ি দেখতে পাবো। বাকি তো এখানে জাম্বুরেট এই লাইনটা গোটাটা। আমি আপনাদের এবার নতুন বাগানটাতে নিয়ে যাব। নতুন বাগান মানে কোনটা? এই বাগানটাতে নিয়ে গিয়ে একটু দেখিয়ে দেবো, দিলে কিন্তু আমার গোটা বাগান দেখানো কমপ্লিট হয়ে যাবে। আর যাদের গ্রাফটিংয়ের চারা এগুলো কিন্তু সমস্ত অর্ডার আছে, সেই কারণে কিন্তু গ্রাফটিং করে রাখা আছে। যারা গ্রাফটিং অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই সময় হাতে নিয়ে অর্ডার করবেন, কারণ গ্রাফটিং কিন্তু রেডি হতে সময় লাগে। আর যারা কাটিং অর্ডার করবেন, কাটিং ইমিডিয়েট পেয়ে যাবেন। আর রুটের চারা যদি প্রয়োজন হয়, যদি কোনো ভ্যারাইটির রুটের চারা এভেলেবেল থাকলে তো অবশ্যই পেয়ে যাবেন। আর যদি এভেলেবেল না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তার আগে থেকে আপনাকে বলতে হবে যে রুট করে দিতে হবে, তার জন্য কিন্তু টাইম এক্সট্রা লাগবে। দেখতে পাচ্ছেন এই যে অর্ডার করা আছে রুট করার জন্য। তো এটা হচ্ছে এক্স এর কিন্তু রুট হয়ে গেছে এবং ব্রাঞ্চও বেরিয়ে গেছে। এখানে দেখুন প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু এই রুট হয়ে গেছে, তাদের কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে গেছে। তো এই হচ্ছে
ব্যাপার যে আপনারা কিন্তু গ্রাফটিং চারা অর্ডার করলে অবশ্যই হাতে টাইম নিয়ে অর্ডার করবেন, গ্রাফটিংয়ের জন্য সময় লাগে। আর কাটিং বা রুটেড যদি অ্যাভেলেবেল থাকে রুটেড পেয়ে যাবেন, আর কাটিং মানে ড্রাগনের অ্যাকচুয়ালি কাটিংটাই ইমিডিয়েট আপনারা পেয়ে যাবেন। গ্রাফটিং ছাড়া সমস্ত অর্ডারগুলোই কিন্তু ইমিডিয়েট দেওয়ার চেষ্টা করা হয়, বিশেষ করে কাটিং কিন্তু একদমই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। প্রত্যেকটা ভ্যারাইটি, যতগুলো ভ্যারাইটি আমি নাম এত সময় বললাম, প্রত্যেকটা ভ্যারাইটির কাটিং কিন্তু ইমিডিয়েট পেয়ে যাবেন। এগুলো হচ্ছে মোরাক্কান রেড, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রোথ মোরাক্কান রেডের। এটা হচ্ছে ট্রেলিস করা হয়েছে, তো মোরাক্কান রেড নয়, এখানে মোরাক্কান রেড রাখা হবে না। এই তিনটে যে ট্রেলিস, এই তিনটে ট্রেলিসে কিন্তু 3 রকম ভ্যারাইটি। শেষেরটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো থাকবে, এখানে সম্ভবত পালোরা বা অন্য কোনো ভ্যারাইটি, আর এখানে ইয়েলোর অ্যামাজনিয়া আসতে পারে বা অন্য কোনো ভ্যারাইটি আসতে পারে। এই 3টে ট্রেলিসে হবে। আর নেক্সট হচ্ছে এই বাগানের আমি ব্যাপারটা দেখাই। এই বাগানের কিন্তু একটা খাসিয়াত থাকবে, ভীষণ একটা আলাদা ব্যাপার থাকবে কি না, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ছোট ছোট ট্রেলিস, এখানে এই 4টে করে 8টা ছোট ট্রেলিস আছে। এই যে ট্রেলিসগুলো, এই ছোট ট্রেলিসে কিন্তু সমস্ত ভ্যারাইটির উপরে গ্রাফটিং হবে। কি গ্রাফটিং হবে? সমস্ত ভ্যারাইটির উপরে প্রত্যেকটাতে কমার্শিয়াল ভ্যারাইটি ট্রায়াল করা হবে। কমার্শিয়াল ভ্যারাইটি মানে কি? যেগুলোর ন্যাচারালি প্রচুর দাম হয়ে আছে এখনও পর্যন্ত, সেগুলোকেই কমার্শিয়ালে আনা হবে, বা সেগুলো সব থেকে ভালো ভ্যারাইটি বাছাই করে কমার্শিয়াল করা হবে। তার মধ্যে 2-4টের নাম আমি বলে দিচ্ছি, যেমন তাইওয়ান নিবাও, তাইওয়ান সুইট রেড, বা আমরা H14, ভিয়েতনাম H14, আপনার LD5, এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আমরা অবশ্যই কমার্শিয়ালে এই ট্রেলিসগুলোতে লাগাবো, যাতে ভবিষ্যতে এগুলো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কমার্শিয়ালে আনতে পারি এই ভ্যারাইটিগুলোকে। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এই ভেরিগেটেডের ভ্যারাইটি, 2টো ফুল, প্রচুর চাহিদা এই ভেরিগেটেড ইয়েলো ভ্যারাইটিগুলোর। কেন চাহিদা অবশ্যই বুঝতে পাচ্ছেন, এর কালারের জন্য কিন্তু মেন চাহিদা। মেনলি এর পুরোপুরি এই হলুদ কালার, বা কিছুটা হলুদ কিছুটা সবুজ, এরকম ভ্যারাইটি আছে। পরেরটাও তো এটা হচ্ছে সম্পূর্ণ হলুদ, এটা ওয়ার্থ লাইম, দেখতে পাচ্ছেন গাছের কালার ওয়ার্থ লাইম, কিন্তু সম্পূর্ণ হলুদ কালারের গাছ হবে। নেক্সট হচ্ছে ভেরিগেটেড ইয়েলো, যেটা পিওর গোল্ডেন, সেটা হচ্ছে এই ভেরিগেটেড পিওর গোল্ডেন। ভেরিগেটেড ইয়েলোর কিন্তু একটা নর্মাল শুধু ভেরিগেটেড আছে, তো শুধু ভেরিগেটেড ইয়েলোটা কিন্তু একদম মানি প্ল্যান্টের মতো ছাপা গাছ হয়, ম্যাক্সিমামটা সবুজ হয়, অল্প অল্প হলুদ ছিটে থাকে। এটা কিন্তু সেরকম নয়, এটা হলুদই গাছ হবে, পরে ধীরে ধীরে একটু হালকা হালকা সবুজ থাকবে, তাছাড়া পুরোটা কিন্তু হলুদ হবে। এটা হচ্ছে ভেরিগেটেড পিওর গোল্ডেন ইয়েলো, পিওর গোল্ডেন, বুঝতেই পারছেন। নেক্সট এটা ব্ল্যাক মালয়েশিয়ানেরও কিন্তু খুবই সুন্দর চেহারা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এর আগে কিন্তু এত সুন্দর চেহারা ছিল না, শীতকালে কিন্তু গ্রোথ অনেকটাই থেমেছিল। এবার ব্ল্যাক ভেলভেটেরও খুবই ভালো চেহারা। পাশের যে মোরাক্কান রেড দেওয়া এটাও উঠে গেছে, তো আমরা কিন্তু এটা কেটে দেবো, কেটে দিয়ে এর উপরে কিন্তু ব্ল্যাক ভেলভেটের গাছ গ্রাফটিং করে দেবো, দিলে 4টে গাছই কিন্তু ব্ল্যাক ভেলভেট হয়ে যাবে। এখানে হচ্ছে আমার রেনবো কিন্তু খুবই সুন্দর গ্রোথ, দেখতেই পাচ্ছেন, আর গ্রোথ তো খুবই সুন্দর। নিচে এই সাইডের এটাও কিন্তু রেডি হয়ে গেছে, এর উপরে কিন্তু আমরা গ্রাফটিং করতে পারবো। নেক্সট এটা হচ্ছে আমার কারামুরু তো অবশ্যই দেখাতে হবে, কারণ কারামুরু আপনারা জানেন খুবই ফেমাস একটা ভ্যারাইটি, খুবই মারাত্মক ফেমাস একটা ভ্যারাইটি, তো সেটাও কিন্তু খুব সুন্দর ধীরে ধীরে কিন্তু বেড়ে উঠছে। নেক্সট এখানে সমস্ত গাছ যেগুলো আছে ম্যাক্সিমামটাই মোরাক্কান রেড দেওয়া, মোরাক্কান রেড রুট স্টক হিসেবে দেওয়া আছে। আর আপনারা একটা জিনিস খুব ভালো করে দেখে নিন এখানে, সেটা হচ্ছে এই যে বাগানটা, এই বাগানের মধ্যে যতগুলো রিং আছে এইগুলোতে কিন্তু সিঙ্গেল আলাদা ভ্যারাইটি আমরা কিন্তু প্ল্যান্টেশন করব, অর্থাৎ প্রত্যেকটাতে মোরাক্কান রেড লাগানো আছে, অরিজিনাল মোরাক্কান রেড সেটা লাগানো আছে। এর উপরে কিন্তু আমরা গ্রাফটিং করে প্রত্যেকটা ভ্যারাইটির উপরে আমরা এর উপরে গ্রাফটিং এরকম জায়গা থেকে গ্রাফটিং করে কিন্তু ভ্যারাইটি চেঞ্জ করে দেবো, নতুন ভ্যারাইটি এখানে কিন্তু প্রতিস্থাপন হবে।
এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেলিস, এটাও কিন্তু একটা ট্রায়াল বেসিসে আছে এই ভ্যারাইটিটা। এটাও কিন্তু একটা রেয়ার ভ্যারাইটি, খুবই ভালো একটা রেয়ার ভ্যারাইটি, পরে বলবো এটা। তো এটা কিন্তু ট্রায়াল বেসিসে আছে, বিশেষ করে এই কারণে আমি রেখেছি, কারণ এর যদি আমরা দেখি যে অতিরিক্ত ভালো গ্রোথ তো খুবই সুন্দর, সঙ্গে যদি ফলের কোয়ালিটি ভালো হয়, ফাঙ্গাস ইফেক্ট কম হয়, তাহলে কিন্তু এটাকেও কমার্শিয়ালে আনা যাবে আশা করছি। নেক্সট এই যে লাইনটা, এইটাই শুধুমাত্র আমরা কিন্তু মোরাক্কান রেড অরিজিনাল রাখছি, বা ওই পারে যে বাগান আপনাদের দেখিয়েছিলাম মোরাক্কান রেড অরিজিনাল, ওদিকে যে বাগানগুলো দেখিয়েছিলাম সেই বাগানগুলোতে কিন্তু মোরাক্কান রেড কয়েকটা ট্রেলিসে কিন্তু মোরাক্কান রেড অরিজিনাল থাকবে। বাকি এই যে ট্রেলিস, এটা কিন্তু সম্পূর্ণ মোরাক্কান রেড থাকবে, অন্য কোনো ভ্যারাইটি এটাতে থাকবে না। কারণ আপনারা জানেন মোরাক্কান রেডের থেকে ভালো কমার্শিয়াল ভ্যারাইটি এই মুহূর্তে ইন্ডিয়াতে একটাও নেই। অরিজিনাল মোরাক্কান রেড মাথায় রাখবেন, কারণ ডুপ্লিকেটে কিন্তু ভরে আছে। যে আপনি দেখবেন মোরাক্কান রেড নাম দিয়ে ম্যাক্সিমাম লোক চারা বিক্রি করে, বিশেষ করে নার্সারি যারা চারা বিক্রি করতে হবে, তো অবশ্যই ঠকবেন না, সাবধানে দেখে নেবেন, জানবেন, তারপর নেবেন। মোরাক্কান রেড 500 গ্রামের নিচে ফল খুব একটা হয়ই না, খুব একটা হয় না মানে প্রায় হয় না বললেই চলে। এভারেজ সাইজ আপনি 500 থেকে 600 গ্রাম পাবেন, এবং গাছের ইমিউনিটি মারাত্মক, এবং গাছ একটু হার্ডি গাছ হয়, মানে এরকম নাড়ানো যায় না বেশি। এগুলো যদি বেশি, ধরুন একটা ডাল এই দিকে বেরিয়েছে, সেই ডালটা নাড়িয়ে এর গায়ে নিয়ে আসতে গেলে কিন্তু সেটা ভেঙে যেতে পারে। এটা দেখে নেবেন, এতটাই হার্ডি গাছ, এবং এর মেনটেনেন্স সব থেকে কম, ইমিউনিটি সব থেকে বেশি, এর রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি হয় এখনও পর্যন্ত কমার্শিয়ালে যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু, আপনারা আর একটা জিনিস, টনিকের পাল্লায় পড়বেন না। টনিক যারা বেচে তারা কিন্তু সবাই মোরাক্কান রেড বিক্রি করে, অর্থাৎ তারা যে কোনো ভ্যারাইটি হাতে নিয়ে কিন্তু বলবে এটা মোরাক্কান রেড, এটা নিন, এটা পৃথিবীর সবচেয়ে ভালো ভ্যারাইটি বলে আপনাকে বিক্রি করে দেবে। পরের বছর দেখবেন 100-150 গ্রাম ফল হচ্ছে, বড় হচ্ছে না, তখনই বলবে যে মোরাক্কান রেড এমনি এমনি বড় হয় না, ওর একটা ওষুধ লাগে বলে আপনাকে কিন্তু টনিক বিক্রি করা শুরু করে দেবে। জানেন আপনারা বাংলাদেশ এদেরকে তাড়িয়ে দেওয়ার মতন অবস্থা, ঘাড় ধাক্কা দিয়ে। তো আপনারাও কিন্তু অবশ্যই বর্জন করবেন এই ধরনের ইললিগাল বা এই ধরনের কোনো মানে খারাপ জিনিস। বিশেষ করে এত ভালো একটা হেলদি ফল, এত দামি বা এত ভালো একটা হেলদি ফল, এইটার মার্কেটটা নষ্ট করবেন না। আপনারা অর্গানিকে চাষ করুন, অর্গানিকেই কিন্তু মানে ড্রাগন ফলের আসল স্বাদ, আসল যে আপনার পুষ্টিমূল্য, সেগুলো কিন্তু সম্পূর্ণ বজায় থাকবে শুধুমাত্র অর্গানিকে। বাকি কিন্তু কেমিক্যালও বজায় থাকবে, তবে কেমিক্যালও কিন্তু কমে যায়, এটা মাথায় রাখবেন। শুধুমাত্র অর্গানিকেই বজায় থাকবে। আপনারা কেমিক্যাল সার প্রয়োগের কথা বললাম, আমি কিন্তু ওই টনিকের কথা বললাম না। টনিক দেওয়া মানে কিন্তু ভুল। টনিক দিলে কিন্তু আলটিমেট কি খাচ্ছি সেটার কিন্তু কোনো গুরুত্বই থাকবে না, ওর থেকে জল খেয়ে নেবেন। টনিক দিয়ে ফল খাওয়ার থেকে জল খেয়ে নেবেন। মানলি এপিসোড 36-এ আপনারা দেখে নিলেন গোটা আমার ড্রাগন বাগান এতদিন পর্যন্ত কতদূর এগোতে পেরেছি সেটা। তো এবার আপনাদেরকে বলি যে চারা কিভাবে কিনবেন। প্রত্যেকটা দর্শকই জানেন, যারা আমার পুরনো দর্শক, যারা আমার ভিডিও দেখেছেন একবার, তারা কিন্তু জানেন যে কিভাবে চারা কিনতে হয়। স্ক্রিনে একটা নাম্বার আপনারা এখন দেখতে পাচ্ছেন, এইটা আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি, এই রেয়ার বা কমার্শিয়াল কিন্তু অবশ্যই এখনই অর্ডার করে দেবেন, কারণ কমার্শিয়ালের সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কমার্শিয়ালের কাটিংয়ের সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু কুড়ি চলে আসলে কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটির আর কাটিং দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে। তো অবশ্যই যাদের কমার্শিয়াল ভ্যারাইটি যেমন মোরাক্কান রেড, জাম্বু রেড, মেক্সিকান রেড, মালয়েশিয়ান রেড, যাদের এই ধরনের ভ্যারাইটি প্রয়োজন আছে, তারা কিন্তু অবশ্যই এই সময় অর্ডার করে ফেলবেন। আর আমি বলতে মানে অন্য বিষয়ে চলে গেলাম, সেটা হচ্ছে এই নাম্বারে, যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটা SMS লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে পাঠিয়ে দেবেন। কমার্শিয়াল রেয়ার এবং আলট্রা রেয়ার বা সুপার রেয়ার, একদম নিউ অ্যারাইভড যে ভ্যারাইটিগুলো, সেগুলো সব মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি ভ্যারাইটি কিন্তু আমার মাধ্যমে আপনারা কালেকশন করতে পারবেন। এর লিস্ট একটা তৈরি করা আছে, প্রাইস লিস্ট। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই এই লিস্ট কিন্তু আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।